প্রতিশোধ নেয়া না, শিক্ষা। শিক্ষা হলো কি, 72 জন তখন ছিল ইমানের বলে বলিয়ান। আলহামদুলিল্লাহ বলেন। এই 72 জন সংখ্যায় কম হলেও হাজার হাজার মুনাফিকের কাছে এই 72 জন মাথা নত করে নাই। এই জন্য আমরা সংখ্যায় কম হতে পারি, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করছে ওদের দল গোপনে বিশাল হতে পারে, আর আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু তারপরও আমরা প্রতিবাদ না করে, আমরা কথা না বলে, হুঙ্কার না দিয়ে, অন্তর থেকে মুখ দিয়ে না, অন্তর থেকে হুঙ্কার না দিয়ে আমরা থাকতে পারি না। কথা বলেন না কেন? এটা আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষা। কারবালা থেকে শিক্ষা নিয়েছি। সবাই মুসলমান কিন্তু মুনাফিক আছে। কি আছে? আপনি একটা হক বিষয় উঠাই দেখেন, সামনে আনেন, অনেক মুসলমান চুপ থাকবে, আর অনেকে আপনারে মনে মনে ঘৃণা করবে, আর কয়েকজন আপনাকে সমর্থন দিবে, দেবে না? তখন আপনি বুঝতে পারবেন যে কঠিন অবস্থায় আছেন। ওই অবস্থায় আপনি সৎ কাজ, আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিচে আপনি করে যাবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আল্লাহ আছে। কথা বলেন না কেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করবেন। নবীজিকে মহব্বত করা যায় দুইটা পদ্ধতিতে। বলেন কয়টা পদ্ধতি? সবাই বলেন কয়টা? বেশি বেশি দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ বলছেন, যেই উম্মত যত বেশি দুরূদ পড়বে, হাসরের মাঠে সেই উম্মত আমার তত বেশি কাছে থাকবে। দুরূদ নিয়ে মারামারি, কোড়াকুড়ি, বেদাতি, নাফরমানি এটি বলার কাফের দরকার নাই। যার কাছে যেই দুরূদ ভালো লাগে আপনি ওইটা পড়বেন। সবচেয়ে ছোট দুরূদ একটা আছে, বলেন ওইটা কি? ওইটার আমল করবেন, বা যে কোন দুরূদের আমল করবেন। নাম্বার 2, একটা একটা করে নবীজির সুন্নতের আমল করবেন। আপনার নিজের শরীরের দিকে তাকাবেন, নবীজির কোন সুন্নতটা আপনার শরীরে নাই? যদি দাড়ি থাকে আলহামদুলিল্লাহ। এবার আপনি একটা পাঞ্জাবি কিনবেন, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজের জন্য। গোল পাঞ্জাবি পড়তে শরম পান, কাটা পাঞ্জাবি কিনবেন, আপাতত জায়েজ। কাটা পাঞ্জাবি পড়তে 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 নবীজির মহব্বত আইসা গেছে, আপনি নেস পোশাক গোল পাঞ্জাবি কিনলেন। নামাজের সময় পড়তে পড়তে এক সময় আপনি আমার তো বড় হুজুর হয়ে যাবেন, মানে দেখতে এমনটা দেখা যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য দুইটা পদ্ধতিতে নবীজির ভালোবাসা লাভ করা যায়। বেশি বেশি দুরূদ, এরপর হচ্ছে নবীজির সুন্নতের অনুসরণ, অনুকরণ। নবীজিকে ছাড়া মুসলমান যত বেশি সাজো গাও কোনো ফায়দা হবে না। আমার আল্লাহ বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, আপনি তামাম আলামকে জানিয়ে দিন, উল, আপনি বলুন, ইন, যদি, কুনতুম, তোমরা, তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, অতঃপর আমার অনুকরণ করো। যদি কেউ রাসূলের অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। ওয়া ক্বালা তাআলা ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ওয়া ক্বালা তাআলা ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস
وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله سعت الشجر نطق الحجر شق القمر بإشارته صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মহাব্বত করে আল্লাহর ঘর বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর মসজিদে আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন, তাই প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরো শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল আম্বিয়া, সিরাজাম মুনীরা, নবিয়্যিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তাই আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মোবারক নিয়ে এই বাংলার জমিনে এমন এমন কুলাঙ্গার আছেন যে নবীজির শানে বেয়াদবি করে বেড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদেরকে আমি কয়েকটা প্রশ্ন করব এবং আপনারা আমার সাথে মিলাইয়া উত্তরগুলো বললেন। আমরা এতক্ষণ এবং এই অবধি পর্যন্ত আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, আমরা যে আল্লাহর দেয়ার নিয়ামত গুলো পাইতেছি, আল্লাহর কসম করে বলি ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ এই জমিনে না পাঠাইতেন, তাহলে কখনো কোন অবস্থাতে এত রহমত, এত বরকত, এত দয়া আমরা পাইতাম না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ সেই কলিজার টুকরা আমাদের সকলের যে এই কথা স্বীকার করবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা, যে স্বীকার করবে না আমি তাকে ঈমানদার বলে মনে করি না। এবার হেসে তো আলেম হোক। এবার কেন কইলাম, কেন বললাম? আমার রাসূল
আমার নিজের থেকেও বেশি মহব্বত আমার রাসূলকে আমি করতে হবে। আল্লাহ রাসূল বললেন, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের মা বাবা, সন্তান সন্ততি এবং সকল কিছুর চাইতে আমি রাসূল তোমাদের কাছে যদি বেশি মহব্বতের না হই, বেশি ভালোবাসার না হই, তাহলে তোমরা কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। সহিহ বুখারী কিতাবুল ঈমান বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান 15 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি আমার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার পিতামাতা এবং তার সন্তান ও সমস্ত মানুষ থেকে আমাকে বেশি মহব্বত করবে। নাস্তিক্যটা একটা জিনিস, আর ধর্মকে কটাক্ষ করা আরেকটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া এটা আরেকটা জিনিস। অশ্লীলভাবে উপস্থাপনা করা ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, অপমানিত করে, অসম্মানজনক কথা বলে বা লিখে, তারা মুরতাদ। সে তওবা না করলে হত্যা করা ইসলামে বিধান রয়েছে। এরকম কুলাঙ্গারের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্ঠ সৃষ্টি, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মাঝে যিনি শ্রেষ্ঠ সৃষ্টি, তার যে কুচ্ছা রটায় এমন কুলাঙ্গারের আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, এটাই বলে আমি মনে করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যদি কেউ বিশ্বাস স্থাপন না করে, সে কি ঈমানদার হবে না। আমার নবী আমার ঈমানে, সুবহানাল্লাহ বলেন। নবীজির অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয়, মুনাফিক তুই, রাসূলের দুশমন। কোরআনে কারিমে গুস্তাখে রাসূলের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আল্লাহর অভিশাপ আল্লাহ বর্ষিত করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 22 নম্বর পারা 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাহানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিসম্পাত করেছেন আর তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অপমানজনক শাস্তি। আপনারা মুসলমান, আমরা মুসলমান, আমি মুসলমান, আর মুসলমানের ঈমান হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঈমানে, আমার আযানে, আমার একামতে, আমার জীবনের শুরু, আমার জীবনের শেষ, সর্বত্র সর্ব জায়গায় এবং হাসরের মাঠে, জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার, আমাদের সকলের। কারণ আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু স্বীকার করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি আপনি না বলেন, আপনি ঈমানদার না। কে পাঠাইছেন? আল্লাহ। তাহলে এই আল্লাহর কিতাবের নাম কি? কোরআন। আল্লাহর কিতাবের নাম কি? ও কোরআনের মধ্যে তো আল্লাহ নিজে বলে দিচ্ছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। তাইলে এখন আমার আল্লাহর কথা সঠিক নয় নাস্তিক মুরতাদদের কথা সঠিক? আমার আল্লাহর কথা সঠিক। আজকে আমার রাসূলের চরিত্র নিয়ে কথা বলছি, এই বেয়াদবেরা। অথচ মানে কি একটা দেশের মধ্যে এসে পড়লাম, এত কথা হয়, এত প্রতিবাদ হয়, কোন এটার কোনো ব্যবস্থা নাই।
আজকে আপনি যদি এই শয়তানটাকে দমায়া দেন, আগামী 10 বছরেও কেউ আর রাসূলের শানে বেয়াদবি করবে না। কথা বলেন না কেন? আরো সহজে একটা কথা বলি, আমগো এলাকায় চুরি ডাকাতি হয় না? কথা বলেন না কেন? হয়নি? চুরি ডাকাতির আল্লাহর কোরআনের শাস্তি কি? চুরি করলে হাতের কবজি কাটে দিবেন। হ্যাঁ, হাতের কবজি কাটে দিবেন। এবার আরো বিশ্লেষণগত অর্থ হইল, হাত দিয়ে আপনি ধরলেন, চুরির জিনিস ধরলেন, মালিকের জিনিস ধরলেন চুরি করার জন্য, হাত কাটি দিলাম। ফাও দিয়া গেলেন, ফাও কাটি দিলাম। বিশ্লেষণগত কথা বলছি। চোখ দিয়ে তাকাইলেন, চোখ তুলি লাইলাম। এরকম যদি একটা মানুষের করি, এই এলাকায় চুরি হবে? কথা কর না কা? কারণ জানে যে ধরা হরি আর আতো যাইব, চোখও যাইব, ঠ্যাংও যাইব। এখন যদি বাংলাদেশে, শুধু বাংলাদেশে 64টা জেলায় চুরি ডাকাতি হয়নি, যদি প্রত্যেক জেলায় একটা একটা চোরকে ধরে এরকম শাস্তি দেয়, আমার বিশ্বাস আর ব্যাংক পাহারা দেওয়া লাগবে না। লাগবে না? কারণ চোরে জানে মানুষ খাপপাতি রয়েছে। হ্যাঁ, যখন চোর ঢুকবে মানুষ কিছু কইবে না। চোর ঢুকে সালে দিব তালা মারি, সকালবেলা উঠি এর কোরআনের আইন আটকাটে দিব। কি কাটে দিব? আটকাটে দিব। এখন চোর কি জীবনে চুরি করবে না? আর চোর চুরি করবে না। আল্লাহ নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আপনাকে সুমহান চরিত্রের উপর উপনীত করেছি। অর্থাৎ সুমহান চরিত্রের উপর রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত। আমাদের দাবি, যে মুরতাদ সে যদি পুলিশ প্রশাসনে থেকে থাকে, তাকে অনতি বিলম্বে অব্যাহতি দিয়ে তাকে আইনানুগ ব্যবস্থা দিয়ে ফাঁসির কাজটা জড়াতে হবে। কারণ সে বেয়াদবি করছে রাসূলের সামনে। আজ যদি ওই শয়তানকে ফাঁসি দিয়ে দেন, আমি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন করে বলছি, আমার বাংলাদেশে আপনি একটা আইন প্রণয়ন করুন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস বিরোধী যে রাসূলের শানে ক্রিটিসাইজমূলক কটূক্তিমূলক কোন কথা বলবে, সে যেই হোক সে মুরতাদ। রাসূলের চরিত্র মোবারকের উপর কথা বলছে। অনতিবিলম্বে আপনি সমস্ত পার্লামেন্ট সদস্যদেরকে নিয়ে একটা আইন প্রণয়ন করুন। নবী, মুসলমানদের নবী, তামাম আলমের নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ভবিষ্যতে যে কোনো সময়, কোনদিন, এক কথায় যখনই কেউ কটূক্তি করবে, অপমানিত জনক কথা বলবে, তার শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন না কেন? জনগণ কথা ঠিক কিনা? আমরা এটা চাই। আপনি রাষ্ট্র চালান, কিন্তু এই রাষ্ট্রের মধ্যে যারা আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে যারা কি কটূক্তি করে বেড়াচ্ছে, বিদ্রোহ করে বেড়াচ্ছে, আপনার উপর দায়িত্ব কর্তব্য। আল্লাহ আপনাকে প্রশ্ন করবে। আপনার প্রধানমন্ত্রী হিসাবে, মুসলমান হিসাবে আপনি নাকি কোরআন পড়েন, আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন। ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে বলা প্রধানমন্ত্রী, তাহাজ্জুদ গুজার প্রধানমন্ত্রী, কোরআন তেলাওয়াত করা প্রধানমন্ত্রী, আপনাকে আমি বলবো বিনয়ের সাথে, আপনি যে কোরআনটা পড়তেছেন, এই কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা বলেন ঠিক না? আপনি যে নামাজ পড়তেছেন, এই নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে নিয়ে আসছেন। আপনি তাহাজ্জুদ পড়েন, এই তাহাজ্জুদের আমল আল্লাহর রাসূলের ছিল। আপনার প্রতি দায়িত্ব কর্তব্য হলো যে বা যারা আপনার এই রাষ্ট্রে, আমাদের এই রাষ্ট্রে বসে মুসলমান, 80% মুসলমান, এই রাষ্ট্রে বসে যদি কেউ রাসূলের শানে কটূক্তি করে, রাসূলের শানে বেয়াদবি করে, তাকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেবেন। কথা বলেন না কেন? জোরে বলেন, কথা বলেন না কেন? খালাস, আজকে আপনি একজনকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেন, আগামীতে কেউ সাহস করবে না। কথা বলেন না কেন? আগামীতে কেউ সাহস করবে না। তো আপনি মুসলমান, আমরা মুসলমান, যদি রাসূলুল্লাহ প্রশ্ন করে, তোমার রাষ্ট্রে তোমার দায়িত্বে থাকা অবস্থায় আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, তুমি মুসলমান রাষ্ট্রপ্রধান কেন চুপ ছিল বলো? তখন কি জবাব দিবেন? তো আমাকে যদি প্রশ্ন করে, এই তোমার ইমামতিতে থাকা অবস্থায় আমাকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, বুঝলাম তোমার রাজপথে যাওয়ার সাহস নাই, তোমার লাঠি হাতে নেওয়ার সাহস নাই, তোমাকে কি আল্লাহ জবান দেয় নাই? তুমি কি মিম্বারে বসে যারা আমার সামনে কটূক্তি করেছে তাদেরকে 1-2টা কথা বলে তুমি কি নিজের আত্মাকে প্রশান্ত করতে পারো নাই? তুমি কি
কিসের মুমিন? আমি রাসূল তোমাকে চিনি না, নাউজুবিল্লাহ। যে এটা বলে আমি কোথায় যাব? কিছু না পারেন, একটু মনে মনে ঘৃণা করবেন যে বেয়াদবে এই কাজ করছে, তাকে আমি পায়খানা চাইতে আরো ঘৃণা করি। আর অনতি বিলম্বে আমরা প্রধানমন্ত্রীর কাছে, যিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন পড়ে সংসদে যান, ওনার কাছে আবদার রাখলাম, আপনি মুসলমান, আমরাও মুসলমান, অনতি বিলম্বে রাসূলুল্লাহর শানে যেই কুখ্যাত বেয়াদবি করেছে, তাকে আপনি, সে যত বড় দায়িত্বে থাকুক, আপনি তাকে অব্যাহতি দিয়ে দেন, তাকে বরখাস্ত করুন, এরপর আপনি তাকে গ্রেফতার করিয়ে তাকে ফাঁসির কাছে ঝুলাইয়া দেন। কথা কেন বললাম? এবার কোরআন থেকে বলি, শুনেন। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুমহান চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 কিংবা 9 কিংবা 11টা বিবাহ মোবারক করেছেন, এটা কার নির্দেশে করেছেন? আল্লাহ। কথা বলেন না কেন? যদি আল্লাহর নির্দেশে না করতেন, যদি আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহ মোবারকটা না করতেন, হ্যাঁ, তাহলে আল্লাহ কি কথা বলতেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন, কথা বলেন, এটা আল্লাহ বলতেন? তাইলে আমি দেখতেছি আজকে পৃথিবীতে, শুধু আমার বাংলাদেশ নিয়ে বলি, বাংলাদেশে যেই কথা বলুক নবীজির শানে, ওগুলো কোরআনের খেলাফ। ওগুলো কি? কোরআনের খেলাফ, কোরআনের খেলাফ, সুন্নাহর খেলাফ। আপনি ফাঁসির ব্যবস্থা করেন তার। আপনি মুসলমান দাবি রাখলাম, গোস্তাকে রাসূল, দুশমনে রাসূল, যারা রাসূলের শানে গোস্তাখি করে, বেয়াদবি করে, কটূক্তি করে, অপমানজনক কথা বলে, তাদের শাস্তির মৃত্যুদণ্ড কোরআনে নির্দেশ হয়েছে। 22 নম্বর পারা, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 61 নম্বর আয়াত, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, অর্থাৎ অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং হত্যা করার মতোই হত্যা করা হবে। পড়েন সাল্লাল্লাহু মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আমরা করে প্রশ্ন করি, দাঁড়িয়ে রাখছেন কার মহব্বতে? কথা বলেন, রাসূলের মহব্বত। জিজ্ঞাসা, আর মহব্বত দাঁড়িয়ে রাখছো? হ্যাঁ, দুনিয়াতে বেড়াগিরি করছো, দাঁড়িয়ে রাখি, মানে আমি আমারে কই, আমরা রাগ করিয়েন না। আমার মহব্বত দাঁড়িয়ে রাখছো? আমার বিরুদ্ধে যে কটূক্তি করা হয়েছিল, কোথায় ছিলা? খালি বই বই কইছো। আজকে ওমর থাকলে কল্লা হালা দিত, ওমরের যুগে কল্লা হালাইছে, আমনে যুগে আপনি কিচ্ছেন? যে আল্লাহ রাসূল জিজ্ঞাসা, কি জবাব দিবেন? আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে চাচ্ছি না, চাই না। যে দেশের আইন আছে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যে আইনি মাধ্যমে তাকে ব্যবস্থা করা হোক। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তরে মহব্বত আছে, কি আছে? রাসূলের মহব্বত আছে। নাইলে এই বর্তমান জামানায় মানুষের কটূক্তি শূন্য এই চুল রাখা, যুবক বয়সে যারা আছেন দাড়ি রাখা এত সহজ? আমি আমার রাসূলের মহব্বতে চুলগুলো রাখছি। এটা নিয়ে কেউ যারা এরকম লম্বা চুল রাখবে, তাদেরকে আপনি কখনো কটূক্তি করবেন না। আমার রাসূল, আজকে একটা গোপন কথা শুনেন, অনেকে জানেন না, শুনেন নাই হয়তো, অনেকে জানেন, রাসূলুল্লাহ যৌবন থেকে ওফাত পর্যন্ত, আবার বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় থেকে ওফাত পর্যন্ত বা পর্দা করা পর্যন্ত রাসূলের মাথায় চুল মুবারক হয় কানের লতি পর্যন্ত, খেয়াল করেন, হয় কানের লতি পর্যন্ত, না হয় গর্দান আর লতির মাঝামাঝি, আর না হয় সর্বশেষে গর্দান, এই যেখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডির শেষ সীমানা। তো এটার নিচে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে ফেলতেন। অনেক সময় কান বরাবর রাখছেন, কেন? ওই যে নিচে চলে গেছে, হাড্ডি পর্যন্ত চলে গেছে, তখন উনি আইনা কান পর্যন্ত নিয়ে আসছেন, এজন্য কান পর্যন্ত হাদিস পাওয়া যায়। অনেক সময় লম্বা করতে করতে এই গর্দান, কাঁধ আর কান এর মাঝামাঝি। কোন কিতাবে আছে?
বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ এই 6টি কিতাবের মধ্যে বাবরি চুল অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক যে বাবরি চুল ছিল, লম্বা চুল ছিল, এই সম্পর্কে 20টির অধিক হাদিস রয়েছে। আপনি একটা ইসলামিক লাইব্রেরিতে যাবেন, যাইয়া বলবেন আমাকে শামায়েলে তিরমিজি বইটা দেন, এটা বাংলা আছে, বাংলা আরবি আছে। আপনি দেখবেন ওখানে একটা অধ্যায়, 3টা অধ্যায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল। একটা পদ্ধতি কানের লতি, খেয়াল করেন, আরেকটা পদ্ধতি কানের লতি এবং কাদের মাঝামাঝি, আর একটা পদ্ধতি সর্বশেষ সীমানা কাঁধ, এর নিচে গেলে কেটে ফেলতে হবে, মাকরুহ হবে, মহিলাদের মতো হয়ে যাবে, এটা আবার হারাম। সুন্নত কানের লতি, সুন্নত কানের লতি এবং কাদের মাঝামাঝি, সর্বশেষ সুন্নত এই যে একটা ইয়ে আছে এখানে হাড্ডি আছে না, সবার হাড্ডি পর্যন্ত লাস্ট, এরপর কেটে ফেলতে হবে। আমি এ পর্যন্ত গেলে 1 ইঞ্চি কাটি, কতটুকু কাটি, তো আবার এটা 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে এটা আবার হয়ে যায়। আপনারা এটা রাসূলের সুন্নত, চিন্তা করেন হুজুর কোনদিন নবীজি কি এরকম চুল রাখে নাই? না, এরকম চুল আজকে আমরা যত মার্কায় চুল রাখছি, এরকম নবীজি চুল রাখে নাই। নবীজি কি কখনো মাথা হলক করে নাই? করছেন। 3 উমরা 1 হজ অথবা 2 উমরা 1 হজ, 3 বার কিংবা 4 বার, খেয়াল করেন কথাগুলো মনে রাখবেন। আল্লাহ রাসূল 3 বার অথবা 4 বার মাথা মোবারক মুন্ডন করছেন হজ এবং উমরাতে। হজ এবং এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন থেকে পর্দা করা পর্যন্ত কখনো মাথা মোবারক মুন্ডন করেন নাই। কখন করছেন? হজ উমরাতে 3 বার কিংবা 4 বার, 3 বার কিংবা। তখন হুজুর আমরা তো ছোট ছোট চুল রাখি, এবার রাসূলকে আঙ্গুরে আউট করে দিব নাকি? না, এই যে অনেকে ছোট ছোট চুল রাখেন না, এটা হচ্ছে জায়েজ। এটা কি বলেন? এটা কি জায়েজ? মানে হচ্ছে অনুমোদন আছে। এই যে আপনাদের মাথায় যারা বয়স্ক মানুষ আছেন এবং আমার যারা বাবার বয়সের আছেন, ভাইয়ের বয়সের আছেন, সকলের মাথার সাইজ গুলো ঠিক আছে, জায়েজ। কিন্তু যুবক ভাইদের দিকে তাকাইলে, ছেলেদের দিকে তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পরিপন্থী, রাসূলের সুন্নাত পরিপন্থী, এদেরকে আমার রাসূল লানত করেছেন, নাউজুবিল্লাহ বলেন। যারা এদের চুলের কাটিংটা কার মতো? হয় মেসির মতো, হয় নেইমারের মতো, না হয় রোনালদোর মতো, না হয় এমবাপ্পের মতো, কাফেরদের মতো। কথা বলেন না কেন? তাইলে আল্লাহ রাসূলের একটা হাদিস আবু দাউদ শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার মেলামেশা, উঠা বসা, যে যাকে ফলো করে, যে যাকে মহব্বত করে, যে যাকে আদর্শ হিসাবে মানে, তার সাথে তার হাসর হবে। আচ্ছা বলেন তো, হাসরের মাঠে আপনি কি মেসির লাগে উঠবেন নি? কেন? মেসির লাগে জান দিয়ে এলাম আমরা, কারো দোষ দিয়ে না, আমরা জান দিয়ে লাই। নেইমার হাসরের মাঠে কি নেইমারের লাগে উঠবেন? এটা কি ভালো হবে? যুবক ভাইরা কথা কন না কা? নেইমার কি আরো মেসি, হ্যাঁ, আবার ক্রাশ, নাউজুবিল্লাহ। বর্তমান চোখের জেনা হচ্ছে ক্রাশ শব্দটা। আপনি যখন কারোর দিকে তাকাইবেন, সে যখন আপনার ক্রাশ হবে, ওইটা হচ্ছে শয়তানে কিছু চাওয়া। চোখের জেনাকে নতুন ডিজিটাল নাম দেওয়া হয়েছে ক্রাশ। কি নাম দেওয়া হয়েছে? ক্রাশ। এটা চোখের জেনা, এটা ডিজিটাল নাম হচ্ছে ক্রাশ। ক্রাশ খেয়েছি। রাসূলের সুন্নতের চুল কেমন ছিল তো জানেন, তাই না? যদি কেউ ছোট ছোট রাখেন কোনো সমস্যা নাই, ছোট বলতে তো বুঝেন, এখন আপনাদের মাথায় যেমন আছে এমন, আর যুবকদের হিসাব আলাদা। এদের কথা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মেলামেশা, উঠা বসা, যে যাকে অনুসরণ করে, তার সাথে তার হাসর হবে। যুবক ভাইদেরকে, বাবারা যারা আছেন, বড় ভাইরা যারা আছেন, অভিভাবক যারা আছেন, তারা এরকম কাফেরের কাটিং কাটতে দিয়েন না। আমার কথা কি আপনারা কেউ রাগ করছেন? আচ্ছা, এই যে বলছিলাম আর কি, আমি আমার রাসূলের মহব্বতে চুলগুলো রাখছি। আমার রাসূল যদি জিগায়, মুনাফিক দেওয়ান হাফিজ, দাড়ি রাখলে আর মহব্বতে, চুল রাখলে আর মহব্বতে, ফাগরি লাগাইলে আর মহব্বতে, নেস পোশাক গোল্ড জামা পরলে আমার মহব্বতে, আবার পরলে আমার মহব্বতে, কিন্তু আমাকে নিয়ে যখন কটূক্তি করা হয়েছে, তখন তুমি ডরে, হ্যাঁ, ভিতরে ঢুকে গেছো বেজির মতো, তখন কি জবাব দিব? এই জন্য সবাই সবার জায়গা থেকে মুখ দিয়ে বলতে না পারলেও সর্বশেষ ইমানদারের কাতারে অন্তর দিয়ে ঘৃণা করবেন। কথা পারবেন না? মানে যে বা যাহারা আল্লাহ রাসূলের শানে দুশমনি করবে, কটূক্তি করবে, তারে আমরা কাফের চাইতেও বেশি, মুনাফিকের চাইতেও বেশি ঘৃণা করি। কথা বলেন না কেন? তা সে যদি মুসলমান দাবি করে, হেতের মতো মুসলমান আমাদের দরকার নাই। এখন কিন্তু 1446 হিজরি,
কত হিজরি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দা করছেন 1445 হিজরি পার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত মক্কার বড় বড় কাফের বেঈমানরাও নবীজিকে এতগুলো কথা বলে নাই আজকের নাস্তিকরা বেয়াদবরা যাহা বলতেছে। কথা বলেন না কেন? আচ্ছা, আরো সহজ ভাষায় কথা বলি। যদি আজকে রাসূলকে নিয়ে কথা বলতেছি, একটু কথা বলি। আজকে মুসলমানরা ইসলামকে নিয়ে কটূক্তির মধ্যে চুপ রয়েছে, কথা বলে না, অনেক সময় নিজেরা কটূক্তি করে। এই নারীদের ইজ্জত রক্ষা হইতো না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতো। আপনারা কি বুঝেন না কথা? আজকের নারীদের ইজ্জত আছে না? বলেন না কেন? আজকে মা বোনদের ইজ্জত আছে না? তো ইজ্জতটা কার জন্য আসছে? মুহাম্মদ। আইয়ামে জাহেলিয়াতের দিকে তাকান। নারী জন্মগ্রহণ করলে বাপ মনে করতো এটা আমার জন্য বোঝা, অসম্মানী। সদ্য প্রসূত বাচ্চাটাকে নিয়ে নিচে মরুভূমিতে চলে গিয়া গর্ত কিরা কাটা বিছাইয়া কাটাগুলো এনে দাঁড়ায় থাকতো। কাটা গাড়াই দেয় না কাটা, খাজুর কাটা তো আমরা বড়। আমাদের দেশে বড় কাটা কি বলেন না, জোরে বলেন না, কি কাটা? এই খাজুর কাটারে এভাবে বসাইয়া বাচ্চাটাকে এখানে দিয়া, জীবিত বাচ্চা মেয়ে বাচ্চাকে এখানে দিয়া বালু দিয়ে এভাবে বাফে দলিত মসজিদে করত। মেয়ের ইজ্জত ছিল কি ছিল না? ওই যুগে ছিল কি ছিল না? আর এই মেয়েদের ইজ্জত বাড়ালো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য অনেকে বলে শান্তিদাতা, মুক্তিদাতা। মূলত শান্তিদাতা কেডা? এই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করছেন আরবে। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই বরকতটা তামাম আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়েছে। তাই তামাম জমিনের আল্লাহর সৃষ্টি মাখলুকের আল্লাহ তাআলার এই শান্তি রহমত প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নারীরা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে। ও মা, ও বোন, আপনি জানেন না, পড়েন নাই? আপনাদের মতো মেয়েরা যখন জন্মগ্রহণ করতো, ওই আরবের বেয়াদবরা, জালিমরা মেয়েদেরকে জীবিত গর্তের মধ্যে খাদায়া ফেলতো। নারীদের সম্মান কত ঊর্ধ্বে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। অর্থাৎ যার 3টি মেয়ে থাকে অথবা 3টি বোন থাকে, সে যদি তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করে তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। জামে তিরমিজির হাদিসখানা 1912 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামে তিরমিজির 1919 নম্বর হাদিস, মেয়ে দিয়ে যাকে পরীক্ষার সম্মুখীন করা হয়েছে, সে যদি তাদের বিষয়ে ধৈর্য ধারণ করে তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা হয়ে বা বাধা হয়ে দাঁড়াবে। তামাম আলমের রহমত কে? হুজুর কোরআন থেকে বললে তো খুশি হই নাকি? আয়াতটা সবাই পারেন, বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম আলমের রহমত কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম আলমের রব কে? রব্বুল সূরা ফাতিহা আসেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম আলমের রব হচ্ছেন আমার মহব্বতের আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া প্রথমে দিয়ে নামাজ শুরু হয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রশংসা, হামদুন মানে কি? হাম মানে প্রশংসা। লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। এই আল্লাহটাকে রব, প্রতিপালক, আলামিন, তামাম আলমের যিনি লালন কর্তা, পালন কর্তা, স্রষ্টা, খালেক, মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলরে আপনি দূরে সরাইয়া আল্লাহকে পাইবেন? প্রশ্ন করলাম, জবাব দেন। যদি এমনটা হইতো, আমার রাসূলের ব্যাপারে আল্লাহ বলতেন না রহমাতাল লিল আলামিন, আল্লাহ বলতেন না। যদি
নবীকে ছাড়া আল্লাহকে পাওয়া যাইতো। যদি নবীকে ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো অপশন থাকতো, কোরআনে এই আয়াতটা থাকতো না। রব্বুল আলামিনের পরে এই সেম শব্দ রহমাতাল লিল, এই শব্দটা কোরআনে থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মানা এত সহজ না। কয়জনে আজকে ওযু করার সময় মেসওয়াক করছেন দেখি? কয়জনে করতে পারছে মেসওয়াক? শুধু একটা হাদিস, যে ব্যক্তি মেসওয়াক করে নামাজে দাঁড়ায়, নামাজে যখন সে নিয়ত বাঁধে, বাইদা যখন কোরআন তেলাওয়াত শুরু করে, সূরা ফাতিহা পড়ে না, এরপর কেরাত সূরা পড়ে না, তখন ফেরেশতারা তার মুখের ঘ্রাণ শুনতে শুনতে তার মুখের মধ্যে এসে মুখটা ঢুকিয়ে দেয়। আপনার যে মেসওয়াক করছে তার সাউন্ডটা সর্বপ্রথম কার মুখে যাইতেছে? ফেরেশতার মুখে। তো ওই কেরাতটা আমার আল্লাহর দরবারে, ওই নামাজটা আমার আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না? আল্লাহু আকবার বলবেন না? যে ব্যক্তি মেসওয়াক করে, নামাজে দাঁড়ায় সূরা কেরাত পড়া শুরু করে, ফেরেশতারা গ্রাম শুনতে পাবে, এভাবে আসে। আর যার মুখে সিগারেটের গন্ধ করে নামাজে খাইলে আসে না। এখন আমি তো অধিকাংশ সময় ইমামের কাতারে থাকি। আগে যখন ছোট ছিলাম, মানুষ আকিস বিড়ি খাই গালারে এমন গন্ধ করে রাখতো, এভাবে করলে হাওয়া বাইরো না, মানে বাবা আল্লাহর কসম মসজিদে দাঁড়ায় করতেছি, মানে এত বমি চলিয়ে তো গন্ধ। এরকম মানুষ এখানে মনে নাই? হ্যাঁ, আপনার এখন কোন এরকম মানুষ যদি খাড়ায় নামাজে, ফেরেশতারা মুখ দিব না অন্য কেউ দিব? ইবলিসে দিব? ইবলিসও দিত না। পেঁয়াজের গন্ধ খারাপ না বালা? সিগারেট তো আরো দূরে। পেঁয়াজ খাইয়া যদি কেউ নামাজে আসতো, হযরত ওমরের জামানায় তাকে মুখ পরিষ্কারের জন্য বাইরে পাঠাই দেওয়া হইতো। এটা কেন? খেয়াল করেন কেন? কারণ ফেরেশতা দুর্গন্ধে তার কাছে আসতে পারে না। কথা কি বুঝতে পারছেন? এবার যারা সিগারেট খায়, সিগারেটটা আস্তে আস্তে ছাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, মুরতাদদের তওবার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 11, 12, 13 নম্বর আয়াত সমূহে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন ওয়া নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন। এখন যদি তারা তাওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোকের জন্য আমি স্পষ্ট নিদর্শন বলে দিলাম। এটা আল্লাহর কথা। এরপর আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তাআনু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফরি ইন্নাহুম লা আইমানা লাহুম লাআল্লাহুম ইয়ানতাহুন। তারা যদি চুক্তি করার পর তাদের ওয়াদা ভঙ্গ করে আর তোমাদের দ্বীনের বিরুদ্ধে কটূক্তি করে, তাহলে কাফিরদের অর্থাৎ অবিশ্বাসকারীদের নেতৃবৃন্দের বিরুদ্ধে লড়াই করো। শপথ বলে কোনো জিনিস তাদের কাছে নেই, কাজেই শক্তি প্রয়োগ করো যাতে তারা শয়তানি কার্যকলাপ থেকে নিবৃত্ত হয়। এরপরের আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম ওয়া হাম্মু বিইখরাজির রাসূলি ওয়া হুম বাদাউকুম আউওয়ালা মাররাহ আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তোমরা সেই সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই কেন করবে না যারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। প্রথমে তারাই তোমাদেরকে আক্রমণ করেছিল, তোমরা কি তাদেরকে
কে ভয় করো, তোমরা কি তাদেরকে ভয় করো? আল্লাহর প্রশ্ন, তোমরা যাকে ভয় করবে তার সবচেয়ে বেশি হকদার হলেন আল্লাহ রব্বুল আলামিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরাতুত তাওবার 3টি আয়াত দ্বারা সমাধান হচ্ছে, যে ব্যক্তি ইসলাম বা কোরআনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্দ কথা বলে, ওই ব্যক্তিকে হত্যা করা হবে, এটাই বিধান। যে ব্যক্তি মুসলমান, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে বা গালিগালাজ বা মন্দ কথা বলার কারণে সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলার কারণে সে মুরতাদ হয়, তারপর লোকটি হত্যার যোগ্য হয়ে যায়। নাউজুবিল্লাহ। খুব সাবধান। একখানা হাদিস আপনাদেরকে বলতেছি। হাদিসখানা এসেছে বুখারী শরীফের কিতাবুদ দিয়াত, বাবু কওলিল্লাহি তাআলা আন্নান নাফসা বিন নাফসি, হাদিস নাম্বার 6878। লা ইয়াহিল্লু দামু ইমরিইম মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসিন। কোন মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়। তো কোন 3টি কারণে তাকে হত্যা করা বৈধ? আন-নাফসু বিন নাফসি, প্রাণের বদলে প্রাণ, কাউকে মেরে ফেললো বিনা অপরাধে, তার শাস্তি হিসেবে তার প্রাণ নিয়ে নিতে হবে। 2 নাম্বার হচ্ছে ওয়াসাইয়িবু জানি, বিবাহিত ব্যভিচারী, তাকে হত্যা করতে হবে। 3 নাম্বার হচ্ছে ওয়াল মারিকু মিনাদ-দীনি তারিকু লিল জামাআতি, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি, তাকে হত্যা করতে হবে। এরপরে হাদিস খেয়াল করেন, আন ইকরামাতা ক্বালা উতিয়া আলিয়্যুন রাদিয়াল্লাহু আনহু বিজানাদিকাতিন ফাআহরাকাহুম। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদল নাস্তিক ও ধর্মদ্রোহী, যাদেরকে জিন্দিক বলা হয়, তাদেরকে আনা হলো। তিনি তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। ফাবালাগা যালিকা ইবনে আব্বাসিন ফাকালা লাউ কুনতু আনা লাম উহরিকুহুম। এই ঘটনা যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছলো, তিনি বললেন, আমি হলে কিন্তু তাদেরকে পুড়ে ফেলতাম না। কি করতাম? লিনাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা কাতালতুহুম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিষেধাজ্ঞা রয়েছে যে তোমরা আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না, বরং আমি ইবনে আব্বাস যদি আলীর জায়গায় হতাম আমি তাদেরকে হত্যা করতাম। লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে যে কেউ তার দিন বদলে ফেললে তাকে তোমরা হত্যা করো। তাহলে আল্লাহ তাআলার শাস্তি হলো 2টা, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারবেন, তাই মানুষ পানিতে ডুবাতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পুড়িয়ে অর্থাৎ জাহান্নামের আগুনে জ্বালাবেন, পোড়াবেন। হ্যাঁ, আল্লাহ তার বান্দাকে, কিন্তু কোন বান্দাকে কোন মানুষকে কোন আগুনে পুড়ে শাস্তি দিতে আল্লাহ নিষেধ করেছেন, এই কথা আমাদেরকে রাসূল জানিয়েছেন। এই হাদিসখানা সহিহ বুখারী কিতাবু ইস্তিতাবাতিল মুরতাদ্দিনা ওয়াল মুআনিদিনা ওয়া কিতালিহিম, বাবু হুকমিল মুরতাদ্দি ওয়াল মুরতাদ্দাতি ওয়া ইস্তিতাবাতিহিম, 6922 নম্বর হাদিস এটি। এই হাদিস দ্বারা প্রমাণ হয় মুরতাদকে হত্যা করতে হবে, দুশমনে রাসূলকে, গুস্তাখে রাসূলকে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। আরেকখানা হাদিস খেয়াল করেন, হাদিসখানা আসে নাসাই শরীফ কিতাবু তাহরিমিদ দামে বাবুল হুকমু ফিল মুরতাদ্দি, 4000
66 নম্বর হাদিস এটি। আন আবি বুরদা ইবনে আবি মুসা আল আশআরি আন আবিহি হযরত বুরদা ইবনে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বা'সাহু ইলাল ইয়ামানে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়ামানের সুবেদার করে পাঠান। সুম্মা আরসালা মুআয ইবনে জাবালিন বাদা যালিকা, পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে পাঠান। ফালাম্মা কদিমা ক্বালা আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, যখন তিনি সেখানে পৌঁছলেন তখন বললেন, হে জনগণ, আমি তোমাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হিসেবে এসেছি। ফালকালাহু আবু মুসা ওয়াসাদাতান লিয়াজলিসা আলাইহা, আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা তার বসার জন্য একটি তাকিয়া স্থাপন করলেন। ফাউতিয়া বিরাজুলিন কানা ইয়াহুদিয়ান ফাআসলামা সুম্মা কাফারা, এমন সময় এক ব্যক্তিকে আনা হলো যে প্রথমে ইহুদি ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে, পরে আবার কাফির হয়ে যায়। ফাকালা মুআযুন লা আজলিসু হাত্তা ইউকতালা কদাউল্লাহি ওয়া রাসূলিহি, মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুযায়ী হত্যা না করা পর্যন্ত আমি বসবো না। সালাসা মাররাতিন ফালাম্মা কুতিলা কাদা, তিনি 3 বার এরূপ বললেন, এরপর যখন তাকে হত্যা করলেন, হত্যা করার পর তখন তিনি বসেন। এই সব প্রমাণ হয় যে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে বা যাহারা গোস্তাকি করবে, দুশমনি করবে, বিরুদ্ধাচরণ করবে, কটূক্তি করবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। কোরআন হাদিসের আলোকে বুঝতে পারলাম রাষ্ট্রীয়ভাবে কঠিন থেকে কঠিনতম সিদ্ধান্ত নিয়ে, কঠিন থেকে কঠিনতম বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তাম আলমের জন্য রহমত। আর আমার রাসূলের সামনে যারা বেয়াদবি করে, যারা কটূক্তি করে, এদের শাস্তিটা শুনবেন। শাস্তির কথাটা বলে দেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেয়, তারা যেন আল্লাহরই কষ্ট দিল। ইমানদার হিসাবে নবীর মধ্যে জোরে কি নাউজুবিল্লাহ করতেন না? কোরআনে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমি এবার ভাঙ্গে ভাঙ্গে কথাগুলো বলি, আপনারা বুঝবেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, ইউযুনা, কষ্ট দেয়, আল্লাহ, কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে। ওয়া রাসূলাহু, এবং তাহার রাসূলকে। লাআনাহুমুল্লাহ, লানত বুঝেননি? অভিসম্পাত, গজব, খেয়াল করতেছেন? লাআনাহুমুল্লাহ, হুম মানে তাদের, হুম মানে কাদের? লাআনাহুমুল্লাহ, তাদের প্রতি আল্লাহর লানত। ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরাহ, আখিরাতে। তাইলে বোঝা গেছে যে ব্যক্তি নবীজির শানে বেয়াদবি করবে, সে যেন প্রকৃতপক্ষে আল্লাহর সাথে বেয়াদবি করলো। যে ব্যক্তি নবীজিকে সম্মান দিল, সে কাকে সম্মান দিল? যে নবীকে ভালোবাসলো, সে কাকে ভালোবাসলো? আর যে নবীরে কষ্ট দিল, কারে কষ্ট দিল? আল্লাহকে। এখন বুঝেন, তার এই জগৎ আর ওই জগৎ, ইহকাল আর পরকাল, শান্তি থাকবে? এই আয়াতের শেষাংশে আমার আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অপমানজনক শাস্তি, আর এই শাস্তি তারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এত সহজ না। রাসূলের ভালোবাসায় মরতে রাজি, কিন্তু মুখে দাঁড়িয়ে রাখতে রাজি না। কথা বলেন না কেন? আজকে মিছিলে অনেক জায়গায় বাইরে হইতেছে, বাইরে হোক, আপত্তি নাই, কিন্তু ওই মানুষগুলো জিজ্ঞাসা করলে রাসূল ভালোবাসেন, ভালোবাসে কেমন, জীবন দিয়ে দিমু, জালেমের কাছে যাই, রাসূলের ব্যাপারে খুব ইয়া করুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানে সইবে না মুসলমান, ইয়ে দিয়ে করলাম, কিন্তু ভাই মুখে তো দাড়ি নাই। দাড়ির
ফাজাইলের মধ্যে আসে যারা দাড়ি কামায় তারা যেন হাকিকতে রসুলের গলায় চুলি চালায়। নাউজুবিল্লাহ বলেন। আমি রসুলকে মহব্বত করি, আমি রসুল্লাহকে ভালোবাসি, কিন্তু আমি আমার রসুলের কলিজার উপর বৈশা, বুকের উপর বৈশা আমি কি গলায় চুলি চালাতে পারবো? বাবা ভাই, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার স্মার্টনেস এগুলো বাদ দেন। দেখবেন আপনি বড় স্মার্ট হয়ে যাবেন যখন জান্নাতে যাইবেন। আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, 25 বছরের যুবকে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। ওই সময় বিয়া আল্লাহ 70টা করাইবো। কয়টা করাইবো? অন মাইয়ুকের মন হেবাল্লাহ স্মার্টনেস, শুধু বউ একটার মন ভাবাল্লাহ স্মার্টনেস, দাড়ি কাটি। কিন্তু এই দাড়ি যদি আল্লাহ রাসূলের মহব্বতে রেখে দিতে পারে, হ্যাঁ, রাসূলের মহব্বতে যদি নিয়মিত আল্লাহর প্রত্যেকটা হুকুম মানি, রাসূলের মহব্বতে রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করি, ইনশাআল্লাহ বড় স্মার্টনেস আমরা হব জান্নাতে। কথা বলেন না কেন? ওই সময় দুনিয়াতে আমরা মাইয়া পড়ার লাগে, হ্যাঁ, আর ওই জান্নাতে 70 জন হুর আমাদের জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। শান্তি কোনটা দরকার? আখিরাতে। তো দুনিয়াতে একটু দরকার আছে না? দুনিয়াতে যদি আল্লাহ যদি শান্তি না দেয়, এখন আমার মা বোনদের যদ্দুর মাইকের আওয়াজ যায় খেয়াল রাখবেন, আজকে বাবা ভাইয়েরাও আপনারা খেয়াল রাখবেন, কোন স্ত্রী যদি স্বামীকে বলে তোমার দাড়ি আমার পছন্দ না, দাড়ি বুঝে নিয়েন, দাড়ি আমার সমস্যা করতেছে, তুমি দাড়ি কাটো, তুমি দাড়ি কাটো। এই কথা শুনিয়া কোন আদরের স্বামী যদি তার নিজের দাড়ি কেটে ফেলে, তাহলে সেই দাড়ি কাটার কারণে স্বামী হইল গুনাহগার, দাড়িকে অপছন্দ করে টিটকারি করে কাটার অর্ডার দেওয়ার কারণে স্ত্রী হবে বেঈমান। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আর এই বেঈমান হওয়ার কারণে নজরের মিশ্রণে যে সন্তান আসবে, ওই সন্তান হালাল জাদা হবে না, অন্যটা হবে। সুন্নাতুল ইহানাতু কুফরুন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে ইহানাত করা, টিটকারি করা, মশকরা করা, কটূক্তি করা কুফরি। মা বোনরা সাবধান। আমি দুটো হাত দিয়ে বলবো বাবা ভাইদের কদমে, সাবধান, নিজেরাও দাড়ি কাইতেন না, আমার মা বোনদেরকেও বেঈমান বানায়েন না। অর্থাৎ প্রকাশ্য মিছিলে আমি গেছি, যান, আপত্তি নাই, অনুমোদন আছে, দরকার আছে, কিন্তু আরো বড় একটা মিছিল আপনার বিরুদ্ধে আপনি করা দরকার, কারণ আপনি রাসূলের সুন্নতের আমল করতেছেন না, আপনি আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা মোতাবেক মানতেছেন না। এজন্য আপনার বিরুদ্ধে আপনি বড় জিহাদ, বড় যুদ্ধটা করতে হবে। কেমনে করবেন? আমার এখন মন চায়, আমি স্মার্ট একজন যুবক, হ্যাঁ, আমি দাড়ি কাটতেছি, আমার মন চায় দাড়ি কাটো, আমার মন চায়। যারা দাড়ি কাটে এদের মন চায় না? সকালে উঠলে ঘুমোতে খুশি চায়। কেউ তো আছে ডেইলি শেভ করে, আছে না এরকম? ডেইলি কেউ করে 7টায় করে না এরকম? এখন আমার মন চাইছে আমার দাড়ি কাটতে। এখন আপনি আপনার সামনে রাসূলের মহব্বতটা নিয়ে আসবেন। যেই রাসূলের মহব্বতে আপনি রাস্তায় গিয়া নাস্তিকের ফাঁসি চাইতেছেন, হিসাবে সুন্নতের আইনের বিচার হইলে বড় মুনাফিক হয়ে যেতাম আমি কি কাটতেছি? দাড়ি কাটতেছি। দুইটাই লাগবে, প্রকাশ্যে প্রতিবাদ, কি আন্দোলন, এমনকি বজ্র কণ্ঠে প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম হুঙ্কার দিতে হবে। পাশাপাশি আমার বিরুদ্ধে আমি জিহাদ করি, আমার সবচেয়ে বেশি নবীজির আশিক বানাইয়া ওই ময়দানে গেলে কামি হইব। সুবহানাল্লাহ বলেন। আমার কথা কি আপনারা বুঝেন? আবার এটা বানায়েন না যে আমি কারো বিরুদ্ধে বলছি, আস্তাগফিরুল্লাহ। আমার মনের চাহিদাটা হইল আপনারা দুইটাই পারদর্শী থাকেন, যেন হাসের মাঠে নবীজি থেকে দূরে থাকা না লাগে। যুবক বয়সে আমি দাঁড়িয়ে রাখছি, আপনাদের মতো যুবক আমিও তো। কথা বলেন না কেন? স্মার্ট কি কম লাগে নাকি? আলহামদুলিল্লাহ। এই ডোলা মোলা কাপড় ছাড়িয়ে দিয়ে আমরা সিবা কিনবেন না, এটা কিনলে দেখেন ইনশাআল্লাহ আপনাকে তুমি ভালো দেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরকে তো আমাদের মতো মিলাতে গেলে আপনারা আরো ভালো পারবেন, আলহামদুলিল্লাহ করবেন না? এই জন্য যুবক বয়সের ইবাদত
আল্লাহর দরবারে বেশি কবুল হয়। ওই লোকটা বাবা মাইন্ড করেন না, এই যে লোকটা দেখতেছেন, ওই যে উনি আমার দাদার বয়সের হবে, ওই যে মসজিদের কোন কর্নারে বসা, উনি যে অবস্থানে আছেন আর একজন যুবক যে অবস্থানে আছে, উনি ইচ্ছে করলে আজকে টানা 20 রাকাত নফল নামাজ পড়তে পারবে না, অসুস্থ হয়ে যাবে। কিন্তু একটা যুবক ভাই যদি ইচ্ছে করে 20 রাকাত না, ইনশাআল্লাহ 40 রাকাতও পড়তে পারবে। কথা বলেন না? তাইলে খেয়াল করেন কোন সময়ের ইবাদতটা বেশি কবুল হয়? আল্লাহর দরবারে যুবক অবস্থার ইবাদত বেশি কবুল হয়। সুবহানাল্লাহ। কেন জানেন? যুবক অবস্থায় শরীরের রক্ত কিরকম থাকে? টকবক করে। কি করে? দুইটা কাজ করা যায়, গুনার কাজ বেশি, নেকের কাজ কম। নেকের কাজ বেশি, গুনাহ ছেড়ে দেওয়া। আপনার পাশে শয়তান আসি বলবে, তুমি যুবক, তুমি বুড়া হইলে এরকম বুড়া হইলে নামাজ শুরু করিও। আল্লাহ যেন আমার ভাই রায়হান, আমার ভাই শফিক সহ এই মসজিদ সূচনা লগ্ন থেকে আজ অব্দি পর্যন্ত যারা নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর উপরে দুরূদ পড়ে অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে। আমিন। এই দোয়াটা সব সময় করবেন। আর আমিও করি, এটা লোক দেখানো না, আল্লাহ মাফ আজকে বলতে হয় আর কি, যে আমাদের পিছনে যারা গোপনে, এটা আমাদের কিছু গোপন চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ, যারা আমাদের পিছনে জীবনে একটা ওয়াক্ত নামাজ ইক্তেদা করে নামাজ পড়েছে, যদি আমি গুনাহগারকে জান্নাত দাও, আল্লাহ আমাদের দাবি তোমার হাবিবের উসিলা করে, তোমার কাছে রহমতের উসিলা করে তাদের সকলকে তুমি জান্নাত দিও। আর আপনাদের কাছে আমার একটা চাওয়া আছে, যদি আপনারা কেউ জান্নাতে যান, যদি দেখেন আমি গুনাহগার জাহান্নামী হয়ে গেছি, আমি দেওয়ান হাফিজের সাথে নিয়ে যাইয়েন। এই আবদারটা আপনাদের কাছে রইল এবং আমার জন্য দোয়া করবেন।